ছেলেটির বয়স মাত্র ৬ বছর, তবুও সে রাস্তায় তার বাবাকে মোজা বিক্রি করতে সাহায্য করছে। বাবা হাত ঘষে ইশারা করে বোঝালেন আজ ব্যবসা খুব একটা ভালো চলছে না। তিনি গাড়ি থেকে একটি ডকুমেন্ট বের করলেন। ছেলের কাছে ঝুঁকে তিনি বললেন, আমাকে একটা ফোন করতে হবে, যদি পুলিশ আসে তাহলে বলবে বাবা একটু পরেই ফিরে আসবে। ছেলেটি বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সম্মতি দিল। দূর থেকে কেউ তাদের দেখছিল। বাবা চলে যেতেই গাড়ি থেকে দুইজন লোক তাদের দিকে এগিয়ে এলো। ছেলেটি সঙ্গে সঙ্গে তাদের মোজা কিনতে প্রস্তাব দিল। হঠাৎ সেই যুবকটি জিজ্ঞেস করল, টাকা উপার্জন করার পর তুমি কি চাও? পরের মুহূর্তেই ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমার নাম যিশু? ছেলেটি নিশ্চিতভাবে বলল, হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি। যুবকটি সঙ্গে সঙ্গে অস্বীকার করল। সে বলল, আমি তো এমন কিছু বলিনি, তুমি ভুল শুনেছ। তার পাশে দাঁড়ানো মেয়েটি চোখ ঘুরিয়ে তাকালো, তারপর ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে ভেতরে উকি দিল। সেই এক নজরেই সে একটি নতুন তথ্য জানতে পারল। দূরে দাঁড়িয়ে থাকা বাবা এখনো ফোনে কথা বলছেন। তিনি খুব অসহায় দেখাচ্ছিলেন এবং নোটবুকে কিছু লিখছিলেন। যখন সে দেখে যুবকটি এখনো ছেলেটির সঙ্গে কথা বলছে, সে সরাসরি তার কান ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। সে বলে, তুমি কি জানো না, বেশি কথা বললে ভুল হয়ে যায়? তারা সেই লোকটির পিছু নিয়ে হাসপাতালে পৌঁছায়। সেখানে তারা তাকে ফ্রন্ট ডেস্কে জিজ্ঞেস করতে শুনল, আমি কি আগে চিকিৎসা করাতে পারি আর পরে টাকা দিতে পারি? নার্স উত্তর দিল, আপনি কি জানেন না চিকিৎসার আগে টাকা দিতে হয়? লোকটি শুধু দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো এটা আর সম্ভব হবে না। তার স্ত্রী এখনো হাসপাতালে ভর্তি এবং কেমোথেরাপির অপেক্ষা করছে। স্বামীটাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি শুধু বিশ্রাম নাও এবং সুস্থ হয়ে ওঠো। কিন্তু তার স্ত্রী পরিবারের অবস্থা জানে। সে বলল, আমি এখন ঠিক আছি, আমাকে ছেড়ে দিলেই চলবে।